অন্নপূর্ণা যোজনার পয়লা এবং ২রা জুলাই অন্নপূর্ণা যোজনার যারা টাকা এখনও পাননি তারা কি করবেন? এখন কেন টাকা আপনাদের আসলো না? কোন কোন কাজগুলো করলে টাকা আসার সম্ভাবনা রয়েছে অ্যাকাউন্টে? কারা এই প্রকল্পের টাকা পাবেন? কারা কারা ফর্ম পূরণ করেছেন তো ঠিকই, কিন্তু কাদের ফর্ম বাতিল হতে পারে? এবং আপনার নিজের ফর্ম বাতিল হয়েছে কিনা তা কিভাবে জানবেন? এবং এই ভিডিওর শেষে আমরা দুটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো, যে দুটি করলে হয়তো আপনার টাকাটা আসতেও পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও দেখতে দেখতে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আপনার মতোই আরও একজন উপকৃত হয়। বন্ধুরা, আপনারা ফর্ম ফিল আপ করেছেন অন্নপূর্ণা যোজনার, এবং আপনার বাড়ির প্রতিবেশী আশপাশে যারা রয়েছে তারাও অনেকেই ফর্ম ফিল আপ করেছে। হতে পারে আপনি টাকা পেয়েছেন বা হতে পারে আপনি টাকা পাননি, প্রত্যেকের জন্যই সমান এই ভিডিওটি অবশ্যই দেখা জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনার অনেক দুশ্চিন্তা বা অনেক প্রশ্ন যদি থাকে মনে, সেসব প্রশ্নের উত্তর কিন্তু এক ভিডিওতেই পেয়ে যাবেন। বন্ধুরা, আপনি যদি ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তার প্রধান কারণগুলি কি কি হতে পারে? বা আপনি টাকা পেয়েছেন, আপনার প্রতিবেশী কেউ টাকা পায়নি, তা কি কারণে পায়নি সেটাও কিন্তু আপনি তাকে বলে দিতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই, যদি আপনি টাকা না পেয়ে থাকেন প্রথমত আপনার কি কি করার রয়েছে। অন্নপূর্ণা যোজনায় যারা টাকা পাননি তারা প্রথমত আপনাদের মোবাইলে SMS এসেছে কিনা একবার চেক করুন। অনেকের ছোট মোবাইল আছে, বিশেষ করে মেয়েদের গ্রাম অঞ্চলে ছোট ছোট মোবাইল ব্যবহার করে, বা অনেকে বড় মোবাইল ব্যবহার করলেও তারা SMS-এর যে ডিব্বা সেটা কোনোদিন ক্লিয়ার করে না। সেক্ষেত্রে SMS আসে কিনা বুঝতে পারে না। তাই SMS-এর পুরো ডিব্বাটা আপনারা সম্পূর্ণ কাউকে দিয়ে ফুল ডিলিট করে নিন এবং দেখুন তারপরে নতুন SMS আসছে কিনা। আপনি পারলে ব্যাংকের পাসবুক আপডেট করিয়ে নিন বা মিনি স্টেটমেন্ট চেক করুন। ব্যাংকের পাসবুক চেক করুন বা মিনি স্টেটমেন্ট চেক করলেও আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা এসেছে কিনা। আপনার হয়তো টাকা এসে গেছে, আপনি ব্যাংকের মিনি স্টেটমেন্ট বা ব্যাংকের পাসবুক আপডেট করেননি, কিন্তু আপনি ভাবছেন যে SMS আসবে। অনেক ক্ষেত্রে SMS না আসলেও কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে যায়, তাই আপনাকে ওটা একবার চেক করতে হবে। অনেকের প্রবলেম আছে, যেমন আধার কার্ড এর সঙ্গে যে ব্যাংক লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু সক্রিয় নয়। অনেকের ক্ষেত্রে এরকম দেখা গেছে যে আপনারা সমস্ত কিছু ঠিকঠাক ফর্ম ফিল আপ করছেন, কিন্তু আপনার এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক ডিবিটি লিঙ্ক সেটাই সক্রিয় নয়, বা যেটা আছে সেই ব্যাংক অ্যাক্টিভ নাই। তাই ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ বা সচল আছে কিনা দেখতে হবে, এবং এখন মোবাইল থেকে খুব সহজেই আপনি ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করতে পারবেন। মাই আধার পোর্টালে গিয়ে আমরা ভিডিও করে রেখেছি, আপনি ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন যে ডিবিটি কীভাবে খুব সহজে চেক করবেন। এবং এই কাজগুলি সঠিকভাবে করলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা এসেছে কিনা। এবার প্রশ্ন হচ্ছে যে বর্তমান কি অবস্থা? বর্তমানে সকলকে কি টাকা দিয়ে দিয়েছে সরকার? না, বর্তমানে আবেদনকারী প্রায় 1,60,00,000 আবেদনকারী ফর্ম জমা করেছে অনলাইন এবং অফলাইনে। সেখান থেকে 1,30,00,000-এর কাছাকাছি এখনও পর্যন্ত কিন্তু প্রক্রিয়াধীন। 1,30,00,000-এর কাছাকাছি মানুষের কাছে কিন্তু টাকা পৌঁছে গেছে, অর্থাৎ মহিলাদের কাছে কিন্তু টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে। যাদের এখনও পৌঁছায়নি, আপনারা জানেন অনেক ব্যাংকে টাকা আসতে লেট হয়, বা অনেক ব্যাংকে টাকা আসলে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে সাবমিট করতে কিন্তু অনেক সময় লেট হতে পারে। এক একটা ব্যাংকের জন্য এক এক রকম ভেরিয়েন্ট থাকে, সেক্ষেত্রে 2-5 দিন আপনি অপেক্ষা করুন। যদি না আসে সেক্ষেত্রে আপনি পরবর্তী স্টেপগুলি নিতে পারেন। এবং বর্তমানে সরকারের ডেটা অনুযায়ী প্রায় 30 লক্ষের কাছাকাছি আপনার কিন্তু ফর্ম বাতিল হয়েছে। এই ফর্ম বাতিল হওয়ার কারণগুলি কী কী এবার আমরা আলোচনা করব। আপনি কেন টাকা পাননি, এই কটি কারণের মধ্যে যদি আপনার কারণ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটি বাতিল হতে পারে, বা আপনি টাকা পরবর্তীকালে নাও পেতে পারেন। তাই আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এবার আসুন আমরা অন্নপূর্ণার যারা ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মগুলি কীভাবে আপনার চেক হয়, বা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে ফর্মগুলা সম্পূর্ণ ভেরিফাই হয় আমরা একবার জেনে নিই। অন্নপূর্ণার ফর্ম প্রায় 4টি ধাপে সম্পূর্ণ কমপ্লিট হয়। প্রথম হচ্ছে আবেদন, যে আপনি আবেদন বা অনলাইনে আবেদন করলেন, অনলাইনে ফর্মটা ফিল আপ করলেন। এই ফর্মটা ব্লক বা পৌরসভা স্তরে আপনার প্রথমে যাবে। আপনার আবেদনপত্রের প্রয়োজনীয় নথিপত্র
সঠিকভাবে প্রাথমিকভাবে যাচাইকরণ করা হবে। প্রথম ধাপের যাচাইকরণ কমপ্লিট হলে দ্বিতীয় ধাপে যাবে জেলা পর্যায়ের অনুমোদনে। ব্লক স্তরের যাচাই শেষ হলে জেলা প্রশাসনের প্রথম আবেদন অনুমোদনের জন্য পাঠানো হয়। এই দ্বিতীয় ধাপ কমপ্লিট হলে তখন তৃতীয় ধাপে বেনিফিশিয়াল তালিকা প্রস্তুত করা হবে। তখন যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের নাম চূড়ান্ত তালিকায় কিন্তু তোলা হয়েছে। আর এই চূড়ান্ত তালিকায় যাদের নাম তোলা হলো, এই নাম চতুর্থ ধাপে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হবে। অর্থাৎ টোটাল 4টি স্টেপ। এই 4টি স্টেপে আপনার কিন্তু কমপ্লিট হলে তখন আপনার টাকা যাবে। এবার প্রথম 3টে অনেকের হয়ে গেছে, দেখা যাচ্ছে 4 নম্বর স্টেপে এসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আসলে লিঙ্কই নেই ডিবিটি, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে না। তাই অবশ্যই ডিবিটি খুবই বাধ্যতামূলক, খুবই জরুরি একটি বিষয়। আপনাকে কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকতেই হবে। এবার এত কিছু সব কিছু ঠিকঠাক আছে, আপনার ডিবিটি লিঙ্কও আছে, আপনার ফর্ম ফিল আপও সম্পূর্ণরূপে ঠিক করেছেন, কিন্তু তাও আপনার টাকা ঢোকেনি। সেই ক্ষেত্রে আপনার সমাধান করতে হলে আপনি যেটা করবেন, সরকারি যে হেল্পলাইন চালু করা হয়েছে, প্রথম ধাপ আপনার হচ্ছে হেল্পলাইনে ফোন করা। আমাদের হেল্পলাইন নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া রয়েছে 8282 0 8282 0। এই পরিষেবা চালু থাকবে সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সোমবার থেকে শনিবার কিন্তু আপনাকে যে কোনো একদিন আপনি ফোন করবেন, ফোন করে আপনার স্ট্যাটাস আপনি জেনে নিতে পারেন। এরপরে এই ধাপে যদি আপনি সম্পূর্ণ স্যাটিসফাইড না হন, তাহলে ফোনে সমাধান না পেলে কি করবেন, আপনি দ্বিতীয় ধাপ অবলম্বন করতে পারেন। দ্বিতীয় ধাপে কি রয়েছে? দ্বিতীয় ধাপ হচ্ছে নিকট স্তম্ভ যে আপনার পঞ্চায়েত রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে, সেই অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। সেই অফিস থেকে যদি সঠিক ইনফরমেশান না পান বা সঠিক গাইডলাইন্স না পান, সেক্ষেত্রে আবেদন সংক্রান্ত নথিপত্র সঙ্গে নিয়ে যাবেন আপনার কাছাকাছি যে বিডিও অফিস, অর্থাৎ আপনার নিজস্ব যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে। সেখানে গিয়ে আপনি লিখিত অভিযোগ জানাতে পারেন। আপনার অভিযোগ ওখানে জমা নেওয়া হবে এবং আপনাকে পরবর্তীকালে আপনাকে ফোন করেও জানিয়ে দেওয়া হতে পারে যে আপনার কি কারণে আপনার ফর্মটি বাতিল হয়েছে, নাকি এখনও সাবমিট অবস্থায় রয়েছে বা অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে, কী অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন। অভিযোগ করার আগে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা আমরা আবারও বলছি দেখে নেবেন, এবং ব্যাংকের যে কেওয়াইসি আপনার সঠিক আছে কিনা। আপনি সমস্ত কিছু ঠিক করলেন অথচ আপনার ব্যাংকে কেওয়াইসি ঠিক নেই, আপনার ব্যাংকে টাকা ঢোকে না কেউ টাকা পাঠালে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা সমস্যা হতে পারে, বা টাকা সরকার থেকে পাঠানো হলেও আপনার অ্যাকাউন্টে কিন্তু এসে পৌঁছাবে না। তাই এগুলাকে কিন্তু খুব ভালোভাবে আপনাকে পর্যবেক্ষণ করে দেখে নিতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। এবারে আসুন আমরা দেখে নিই প্রায় 26 লক্ষ ফর্ম যে বাতিল হয়েছে তার প্রধান কি কারণ ছিল। এর মধ্যে আপনার কি কোনো কারণ রয়েছে কিনা আপনি এটা কিন্তু দেখে নিতে পারবেন। ফর্ম বাতিল হওয়ার প্রধান কারণ 1 নম্বরে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে আপনার বয়স যদি 25 বছরের কম অথবা 60 বছরের বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। অনলাইন কিংবা অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন, আপনারা অবশ্যই একবার বয়সটা চেক করে নেবেন এখনও, যে আপনার বয়স 25 বছরের কম কিংবা 60 বছরের বেশি হয়ে গেছে কিনা। যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার আওতায় টাকা পাবেন না। দ্বিতীয় হচ্ছে কোনো স্থায়ী সরকারি চাকরি করেন অথবা রাজ্য কেন্দ্র সরকারের নিয়মে বেতন বা পেনশন পান, বা সরকারি আধা সরকারি বা পঞ্চায়েত বা পৌরসভা বা স্থানীয় সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান বা অন টিচিং কর্মীসহ যারা বেতনভুক্ত, তারা কিন্তু এই নিয়মের আওতায় থাকবেন না, অর্থাৎ তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এক কথায় যদি বলা যায় তাহলে সরকারি বা বেসরকারি যদি কোনো কর্মচারী থাকেন যাদের ভালো অঙ্কের একটা ইনকাম আছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। 3 নম্বর হচ্ছে আবেদনকারী নিজস্ব বা পরিবারের যদি কোনো সদস্য আয়কর প্রদান করে, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। অর্থাৎ আপনারা যারা প্যান কার্ড দিয়েছেন, প্যান কার্ড দেওয়ার পরে সেটা ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরে দেখা যাবে যে আপনি যদি নিজে আয়কর অর্থাৎ ট্যাক্স দিয়ে থাকেন সরকারকে, অথবা আপনার পরিবারে যদি কেউ ট্যাক্স দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদন সম্পূর্ণরূপে বাতিল হবে। আপনি কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম
অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। ওপরের যে কোনো একটি শর্ত যদি পূরণ না হয় তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণরূপে বাতিল হতে পারে। তাই এটা সর্বপ্রথম আপনাকে দেখে নিতে হবে যে এইগুলোর মধ্যে আপনি আছেন কি না। এবারে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা আপনার স্ট্যাটাস কি রয়েছে টাকা না আসলে একবার চেক করে নিতে পারেন। প্রথমত হচ্ছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য সোজাসুজি আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে দেখলে কম্পিউটার থেকে সোশ্যাল রেজিস্ট্রি নামের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে সরাসরি ঢুকতে পারেন। এখানে ঢোকার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে রাজ্য বা কাঙ্ক্ষিত যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনার মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচা কোড যেটা রয়েছে সেই ক্যাপচা কোডটা দেবেন। দেওয়ার পরে সাবমিট করলেই ওটিপি দিলেই কিন্তু আপনার সামনে আপনার স্ট্যাটাস চলে আসবে। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড থাকে তার মানে আপনার ফর্মটি ইতিমধ্যে সঠিকভাবে জমা রয়েছে আবেদনটি। আর যদি আপনার স্ট্যাটাস অ্যাকসেপ্টেড থাকে তাহলে আপনার আবেদন জমা হয়েছে সেটা অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকসেপ্ট করার পরে যদি আপনার ইনকোয়ারি প্রসেস দেখায় সেক্ষেত্রে আপনার ফর্মটি এখন ইনকোয়ারিতে আছে, অর্থাৎ আপনার ফর্মে কোনো সমস্যা হয়েছে বা আপনার ফর্মটি এখনও সঠিকভাবে বিবেচিত হয়নি। সেই ক্ষেত্রে ইনকোয়ারি করার জন্য আপনাকে ফোন করবে, আপনি অপেক্ষা করবেন। আপনার ফোন এলে আপনার ওটা এনকোয়ারি কমপ্লিট হলে তখন আপনার আবার ওটা সাবমিট হবে। এবং লাস্ট যে পর্যায় সেটা হচ্ছে ইনকোয়ারি রিভ্যান্ড। আপনার যদি ইনকোয়ারি সম্পূর্ণ কোনো গণ্ডগোল থাকে সেক্ষেত্রে আপনার ইনকোয়ারি রিভেন্টে চলে যাবে। এই চারটি স্ট্যাটাসের মধ্যে আপনার কোনটি আছে আপনি একবার দেখে নেবেন। দেখার পরে আপনি সংশ্লিষ্ট দপ্তরগুলিতে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়াও আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক। আবারও আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।